আল্লাহ কিয়ামতের দিন প্রত্যেকটা মানুষকে কোরআন সহ ডাকবেন। বলেন কি সহ ডাকবেন? কোরআন সহ ডাকবেন। কেন? বিচার করবার জন্য। ডাকার পদ্ধতি কি হবে শুনেন, হাদিস শরীফে আছে। আদম আলাইহিস সালাম উপস্থিত থাকবেন, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত থাকবেন, আল্লাহ নিজে হাজির থাকবেন, জিবরিল আমিন হাজির থাকবেন, আর কে থাকবেন? মালাকুল মউত আজরাইল, তিনি হাজির থাকবেন। রহস্য কি? আল্লাহ যেহেতু রায় ঘোষণা করবেন, এজন্য আল্লাহ হাজির। রায় দিবেন কে? আচ্ছা, আর মাপবেন, আমল মাপবেন কে? জিবরিল। আল্লাহ বলবেন কে? জিবরিল। তিন, রাসূল উপস্থিত থাকবেন। কেন? যদি কোনো মুমিন, ঈমান তো আছে তবে গুনাহও আছে, গুনাহের কারণে যদি জাহান্নামের ফয়সালা হয়, দেখেন আল্লাহ পাকের রহস্য কি, মুসনাদে আহমদে হাদিস আছে। আল্লাহ একদিকে রায় শোনাবেন জাহান্নাম, ফেরেশতাদেরকে বলবেন নিয়ে যাও, আর এখান দিয়ে রাসূলকে ইশারা দিবেন আপনি কিছু করবেন কি করে ছাড়ি দিবেন। সুপারিশ সুপারিশ। তিন, আদম আলাইহিস সালাম কেন থাকবেন? সন্তানের বিচার হচ্ছে, এজন্য বাবা হাজির থাকবেন, যাতে করে বাবা বলতে না পারে যে আমার সন্তানের উপর জুলুম হয়েছে। সন্তান যেন বলতে না পারে আব্বা কিসের বিচার, বিচার নাম আমার উপর জুলুম হয়েছে। এজন্য আপনার সাথে সন্তানের বিচার। আর কে থাকবেন? মালাকুল মউত হযরত আজরাইল, তিনি হাজির থাকবেন। কেন? আমার পাশে আইনজীবী কে? একজন আইনজীবী আছেন এখানে, সভাপতি আপনি, মাশাআল্লাহ, উনি বলতে পারবেন। এটা নিয়ম আছে, আদালতে যখন কি করা হয়, আসামি তোলা হয়, সাথে কি থাকে? পুলিশ থাকে। এটা জানেনি যে থানার অধীনে মামলা, যে এসআই অধীনে মামলা, যারা আসামি অ্যারেস্ট করছে, আদালতে যখন আসামি তোলা হয় তখন সাথে পুলিশ থাকে। এটা জানেননি আপনারা? আলহামদুলিল্লাহ, উনি থাকাতে আমার সুবিধা হচ্ছে। এটা নিয়ম। এখন বলেন আমরা কি দুনিয়াতে থাকতে চাইছি না দুনিয়া থেকে যাইতে চাইছি? থাকতে চাইছি, কিন্তু আমাদেরকে থাকতে দিবে না নিয়ে যাবে? যিনি আমাদেরকে দুনিয়া থেকে অ্যারেস্ট করে নিবে তার নাম কি? আজরাইল। এজন্য আল্লাহর কাছে নিয়ম আছে, দুনিয়াতে আদালতে আসামি উঠেলে পুলিশ সাথে থাকে, তো আমি আমার পুলিশ বাহিনীর প্রধান মালাকুল মউতের তুঙ্গলভাবে হাসরের ময়দানে উপস্থিত থাকবো। সুবহানাল্লাহ। কি দুনিয়ার বিচারের সাথে মিল আছে? কি চমৎকার! কি আল্লাহু আকবার। বিচার কেমনে করবেন? হাদিস শরীফে পাওয়া যায় আল্লাহ তিনটা জিনিস নিয়ে বিচার করবেন। এক নাম্বার আমল মাপবেন, দুই নাম্বার আমল নামা মাপবেন, তিন নাম্বার আমলকারী ব্যক্তি তাকেও মাপবেন। আপনি আমি আমাদেরকে আল্লাহ পাল্লায় তুলে মাপবেন। এখন কেউ হয়তো মনে মনে দুশ্চিন্তায় ঢুকতে পারে যে আমার যে শরীর, এটা মাপলে বা কি হবে, ওজন আর কতটুকু আসবে, হায় হায় আমি ঠকে গেলাম। আপনি ঠকছেন না, দিচ্ছেন, আপনাকে এখন কিছু হাদিস শুনতে হবে। আগে কাফের দিয়ে শুরু করি নাকি? বুখারী শরীফের হাদিস, قال النبي صلى الله عليه وسلم وان غلظ جلد الكافر 42 ذراعا। রাসূল বলেন কিয়ামতের ময়দানে এক একটা কাফিরের গায়ের চামড়া মোটা হবে 42 হাত। বুখারী হাদিস। কত হাত? 42 হাত চামড়া মোটা, তো দেহটা কত? এক একটা কাফেরের গায়ের চামড়া মোটা হবে 42 হাত। অন্য বর্ণনায় আছে 70 জিরা, 70 হাত। দুনিয়াতে আমার গায়ের চামড়া আধা ইঞ্চিও হবে না, কিন্তু কিয়ামতের ময়দানে এক একটা কাফেরের গায়ের চামড়া 70 হাত মোটা হবে। ওয়া ইন্না আযরাসাহু মিসলা উহুদিন, পরকালে এক একটা কাফেরের দাঁত হবে উহুদ পাহাড়ের মতো। মদিনায় মুনাওয়ারার সবচেয়ে বড় পাহাড়ের নাম উহুদ। উহুদ পাহাড়ের সর্বোচ্চ উচ্চতা 3500 ফুট এবং উহুদ পাহাড় লম্বায় 7.5 কিলোমিটার। এই পাহাড়টা যত বড়, এক একটা জাহান্নামীর গালের ভিতরে দাঁত হবে এত বড় বড়। মুসলমান ভাইরা আমার, ওয়া ইন্নাল কাফিরা লা ইয়াসহাবু লিসানাহু আল ফারসাদ ওয়াল ফারসাদাইন ইয়াতাওয়াত্তাউহু নাস ইয়াউমাল কিয়ামাহ। রাসূল বলেন এক একটা জাহান্নামীর জিহ্বা কতটুকু হবে? দুনিয়াতে একটা মানুষের জিহ্বা হয় 2.5 থেকে 3 ইঞ্চি, আর পরকালে এক একটা কাফেরের জিহ্বা হবে 3 মাইল থেকে 6 মাইল। নবীজি বলেন তার মুখের বাইরে জিহ্বাটা এইভাবে চেঁচাইতে থাকবে, আর ময়দানে মাহশারে মানুষগুলো তার জিহ্বার উপর দিয়ে হেঁটে হেঁটে যাবে। وإنما بين منكبيه مسيرة 3 أيام للراكب المسرع। একটা দ্রুতগামী ঘোড়া লাগাতার 3 দিন দৌড়াইলে যতটুকু
যেতে পারে। একটা জাহান্নামীর এই কাঁধ থেকে এই কাঁধের দূরত্ব এতটুকু হবে। আমরা হিসাব করে দেখছি একটা ঘোড়া দৈনিক ঘন্টায় কমপক্ষে 60 কিলোমিটার দৌড়ায়। একটা ঘোড়া ঘন্টায় কমপক্ষে 60 কিলোমিটার দৌড়ায়, সর্বোচ্চ 96 কিলোমিটার পর্যন্ত দৌড়াইতে পারে। আমরা 96 এত বেশি দৌড়লাম না, অন্তত 60 থেকে একটু বাড়াই হিসাব করি 70। যদি একটা ঘোড়া যদি 70 কিলোমিটার ঘন্টায় দৌড়ায়, 3 দিন দৌড়াইলে 5000 কিলোমিটার দৌড়াইতে পারে। তার মানে হাদিসের অর্থ দাঁড়ায় একটা জাহান্নামীর এই কাঁধ থেকে এই কাঁধের দূরত্ব হবে কমপক্ষে 5000 কিলোমিটার। وإنما بين شهوة أذنه إلى عاتقه একটা জাহান্নামীর কানের রতি থেকে কাঁধ পর্যন্ত দূরত্ব হবে মাসিরাতু 700 আম। একটা মানুষ যদি 700 বছর দৌড়ায়, যতটুকু যেতে পারে কানের রতি থেকে কাঁধ পর্যন্ত দূরত্ব এতটুকু হবে। মুসলমান ভাইয়েরা আমার, দৌড়ানোর দরকার নাই। স্বাভাবিক গতিতে একটা মানুষ যদি হাঁটে তাহলে দৈনিক 16 মাইল হাঁটতে পারে। একটা মানুষ যদি কি করে পুরা দিন হাঁটে, পুরা দিন মানে যতক্ষণ ঘুমানো দরকার ঘুমাইবো, যতক্ষণ খাওয়া দরকার খাইবো, পেশাব পায়খানা দরকার পেশাব পায়খানা করবো, সময় মতো নামাজ পড়বো, আর বাকি সময় কিনবো। এভাবে যদি হাঁটে তাহলে সাধারণ নিয়মে একটা মানুষের হাঁটার পরিমাণ হলো 16 মাইল। এখন চিন্তা করেন, প্রতিদিন যদি 16 মাইল করে হাঁটে, 700 বছর হাঁটলে কত মাইল হবে? এতটুকু হবে এখান থেকে এখানে চলে। ওয়াইন্না বাতনাহু মিথলু বাতনি ইজাম। নবী জীবনের একটা জাহান্নামীর পেট কত বড় হবে? মদিনায় মুনাওয়ারাত খাইবারের পরে একটা এলাকা আছে, নবী জীবনের ওই এলাকার আয়তন যতটুকু হবে এতটুকু। ওই এলাকার আয়তন কমপক্ষে 400 কিলোমিটার। তার মানে একটা জাহান্নামীর পেটের আয়তন হবে 400 কিলোমিটার। ওয়াইন্না মাকাদাহু ওয়াইন্না মাজলিসাহু ফি জাহান্নাম লাকামা বাইনা মক্কা ওয়াল মদিনা। রাসূল বলেন মক্কা থেকে মদিনার দূরত্ব যতটুকু, এক একটা জাহান্নামীর নিকটের সাইজ হবে এতটুকু। মক্কা থেকে মদিনার দূরত্ব 447 কিলোমিটার। কত কিলোমিটার? মক্কা থেকে মদিনার দূরত্ব 447 কিলোমিটার। তার মানে একটা জাহান্নামীর নিকটের সাইজ হবে এতটুকু। ওয়াইন্না ফাকিজাহু লামিসকুল মারিমান। মদিনায় মুনাওয়ারা থেকে দক্ষিণ এবং পূর্ব কর্নারে 70 কিলোমিটার পরে একটা পাহাড় আছে, যেই পাহাড়ের উচ্চতা সমুদ্র পৃষ্ঠ থেকে 2400 মিটার। রাসূল বলেন ওই পাহাড় যতটুকু, এক একটা জাহান্নামীর রানের সাইজ হবে এতটুকু। এখন চিন্তা করেন তার গোটা দেহ তাহলে কত বড়? বলে গোটা দেহ কত? এখন প্রশ্ন হলো জাহান্নামী এত বড় কেন হবে? এটা বোঝানোর জন্য একটা উদাহরণ দিই। আমাদের মহাখালীর সন্তান খতিবে আযম আল্লামা হাবিবুল্লাহ রাজভা রাহমাতুল্লাহ আলাইহি, মুরব্বিরা ওনারা দেখছেন বয়ানও শুনছেন, নতুন প্রজন্ম যারা এরা দেখেও নাই নামও শুনছে। আল্লামা হাবিবুল্লাহ রাজভা সারা বাংলাদেশের প্রখ্যাত মুফাসসিরে কোরআন ছিলেন। উনি একটা উদাহরণ দিয়েছেন, এক মুফাসসিরের দুইটা সূত্র দিয়েছেন। একটা রূহ আসে আরেকটা মাশাআল্লাহ মোটা। এখন কত ফাবিকে কারে বানাইবে? ঘরে বানাইতে রোগ দিলে কারণ যদি কি বেশি দিলে মরে যায়, তাও তাই সোর বললো প্রশাসন যদি আমি কিনলে এক হাতে তুলে নিলে, ঠিক আছে না ভাই? মূল্য তো এই জন্য ভাবি কি গাড়ি কিনে কি লিখবো গাড়ি কিনলে এখানে কিনলে মরিবার সম্ভাবনা নেই। আপনার আসলে এখানে কিনে তো বোঝা নগরের বাসায় লাগে তো বুঝি দিলে তো সিএনজি বুঝাই বুঝতো তত করি মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি লিখছেন, আল্লাহ জাহান্নামীর একটা মোটা তাজা বানাইবেন যাতে করে আযাব ভালো করে ঢুকে আর ফেরেশতারা যেন বানাই মজা পা। বুঝাই যদি দেখে যে আদি গায়ে লাগে দুধ খায় তাইও কিনে করে কথা কয় আরে মোটা গোটা হলে তো বুঝাইতে ভালো লাগে। এখান থেকে আল্লামা হাবিবুল্লাহ রাজভা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, দুনিয়ার মানুষ করে স্বাস্থ্য সকল সুখের মূল। সব জায়গাতে ঠিক, কারণ স্বাস্থ্য যদি সকল সুখের মূল দুই বছরে কিল খায়। বুঝা গেল? স্বাস্থ্য সকল সুখের মূল কথাটা ঠিক না, বরং স্বাস্থ্য নয় বলতে হবে চরিত্রই সকল সুখের মূল। কারণ চরিত্রবিহীন স্বাস্থ্য কিল খাওয়ার মূল। এই বেলার স্বাস্থ্য আছে কিন্তু চরিত্র না থাকার কারণে পাবলিকের কিল খেয়েছে। তাইলে বুঝা গেল কি চরিত্রই সকল সুখের মূল, আর চরিত্রবিহীন স্বাস্থ্য কিল খাওয়ার মূল। আল্লাহ আমাদেরকে চরিত্র দান করুন। আর ইসলামের স্বাস্থ্যেরও গুরুত্ব আছে। এই জন্য নবীজি দোয়া শিখেছেন, আল্লাহুম্মা আফিনা ওয়া আফু আন্না, আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহ আমার শারীরিক সুস্থতা দেন। এটাও আল্লাহ পাকের নিয়ামত।
তবে এটাই চূড়ান্ত নয়, চূড়ান্ত হলো চরিত্র। কথা বলে স্বাস্থ্য ভালো রাখার চেষ্টা করতে হবে, এটা আল্লাহ শিখিয়েছে, তবে আসল মেহনত হবে চরিত্রের জন্য। বুঝতেছেন কথা? আচ্ছা, এখন বলেন এই এত মোটা তাজা মানুষকে যখন কিয়ামতের ময়দানে পাল্লায় তুলবে, পাল্লার কি অবস্থা হবে? قال النبي صلى الله عليه وسلم وإنه ليأتي يوم القيامة الرجل السمين العظيم فلا يزن عند الله جناح بعوضة